গুড মর্নিং। আজকে সানডে, আর সানডে সকালবেলা একটা ব্লগ শেষ করলাম অনেক আরো আর্লি মর্নিংয়ে। এখনো মর্নিং, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এই সুবিধাটাই হয়, মর্নিংটা অনেক লম্বা হয়। আগে এটা আমার মর্নিং বলে কিছু থাকতোই না, তো আফটারনুনে হতো। তো যাই হোক, আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, তাই জন্য একটু রান্নাঘরটা পরিষ্কার করছি। বিশেষ করে এই স্ল্যাব ট্যাব এগুলো একটুখানি করবো। কিছুটা করেছি, দেখাই কি করেছি, আর পরে আবার করছি। জিনিসটা নিয়ে এসছি ঠিকঠাক জিনিসটা। তো এই কি যেন বলে, কি গ্যাস ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করছি। এইগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, উপরের এইগুলো একটুখানি মুছবো, ঠিক আছে। এই এখনো জায়গায় যেতে পারে, কোনটা টিপবো এবার? বাবাকে মাকে দুজনকেই হেয়ার কালার করে দিল। এই যে হেয়ার কালার দুজনকেই করে দিল। আরবান ক্লাব থেকে ডেকেছি বিউটিশিয়ানটাকে। স্যার আপনাকে কিছু করবো না? মাসাজ। হ্যাঁ, আচ্ছা। তেল দিয়ে না, ক্রিম দিয়ে না, পাউডার দিয়ে? বডি অয়েল। বডি অয়েল না, আসছি ভালো করে। সাথে একটু ইয়ে দিয়ে, ওয়াইন, মানে ওয়াইন উইথ অলিভ অয়েল। ওকে, আচ্ছা ঠিক আছে, আসছি, দাঁড়ান ওয়াইনটা নিয়ে আসছি, দু প্যাক ছড়িয়ে আসছি। ভালো মাসাজ দিতে পারবো আপনাকে, আসছি। হয়ে গেছে তা? এবার বাবাকে একটু দিতে হবে ওটা। কোনটা? তো বাবাকেও দিতে হবে ওই যে ওইটা মানে সেটা হচ্ছে গিয়ে আইব্রোতে একটা দুটো সাদা সাদা আর কি হয়ে গেছে। তো সেইগুলোতে যেমন মায়েরও হয়েছে, মায়েরটা আমি দিয়েছি, যেই বাবা দেখেছে বলছে তাহলে আমাকেও দে ওইটা যেটা মাকে দিলি। তো ওই যে বাবারও আইব্রোতে করে দিচ্ছি। তো এর জন্য ইউজ করেছিলাম একটা দেশলাই কাঠিতে কালার লাগিয়ে হালকা করে আইব্রোতে দিয়েছি। কোথাও অন্য জায়গায় মেস হয়নি, বেশ ভালোই হয়েছিল। কিন্তু এই যে রেডি হয়ে নিয়েছি, ওদিকে মাও রেডি হয়ে নিয়েছে। মা একটা কুর্তি পরেছে, আর আমার ড্রেসটা আমি বলবো মিস্টার দেবকে ভালো করে দেখাতে। সবাই রেডি হয়েছে। এই রন এদিকে আয়। এই যে রন আর আমি দুজনে ম্যাচিং কালারের ড্রেস পরেছি। ওয়াও, আমি দেখাতে বলছি আমার ড্রেসটা পুরো। আর মিস্টার দেব কিরকম কি পরেছে, বাবা সেজেছে, এই দেখো। তো এই যে এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম। এই ড্রেসটা আমার জন্মদিনের সময় আমাকে সবাইকে ক্যাশ দিয়েছিল, সেই জন্য এই ঘড়িটাও আমি তখন নিয়েছিলাম। আর ড্রেসটা পছন্দ কে করেছো? ড্রেসটা আমি পছন্দ করেছি, শুধু তাই না, এটার কালারটা অনেকগুলো কালার অ্যাভেলেবল ছিল, তার মধ্যে এই কালারটাও মিস্টার দেব আমার করেছে, এই কালারটা। তো এই এবার মিস্টার দেবের ড্রেসটা দেখাই। এই যে মিস্টার দেব, এটা আবার ও পছন্দ করেছে। হ্যাঁ, এটা আমি কম্বিনেশনটা আমি পছন্দ করেছি। হ্যাঁ, ঠিক, খুব ভালো। এটা আমার সাথে রনের ম্যাচ হয়ে গেছে। এবার এই যে মায়ের তো দেখালাম, বাবা এই যে বাবা এরকম প্যান্ট আর জামার বেশ ভালোই বাবা রেডি হয়েছে। এবার আমরা চললাম। আজকে কিন্তু মাঘী পূর্ণিমা চাঁদের তলায় সবাইকে থাকতে বলেছে। যত বেশি থাকবেন, যত আর কি পূর্ণিমার চাঁদ গায়ে মাখবেন, তত ভালো এরকম। তো আজকে দিনটা বেশ ভালোই হয়েছে এখানকার অনুষ্ঠানের জন্য। মানে বাই ডিফল্ট আমরা চাঁদের আলোটা আজকে পাচ্ছি, মাঘী পূর্ণিমার চাঁদের আলোটা। এখন একটু আলোচনা হচ্ছে, মানে মেনলি যারা ওনার তাদের মধ্যেই একটু আলোচনা হচ্ছে। একটা বিল্ডিংয়ে সবসময় থাকে কিছু না কিছু কথা, কিছু সাজেশন এগুলো থাকে, তো সেগুলোই চলছে। তো আমরা রণ এদিকে এসে, আর বাচ্চারা প্রচন্ড মজা করছে, খেলছে। মিস্টার দেবও বাচ্চাদের সাথে খেলছিল, ফুটবল খেলছিল। তো ব্যাস সেই হচ্ছে ব্যাপার। দাও ওটা দিয়ে দাও, তো এই ওদের দিয়ে দাও বলটা রনু, ওইটা চলো, ও আরো ওইদিকে পাঠিয়ে দিল। তো বেশ ভালোই চলছে আমাদের পিকনিক। মা বাবাও বেশ ভালোই ওখানে বসে প্রথমত আলোচনা শুনছে, আর এখানে দেখছে, ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে।
বাচ্চাদের সাথে খেলে কেমন লাগে? বাচ্চাদের সাথে খেতে খুব ভালো লাগছে, কিন্তু বাবার হাই উঠে গেছে অলরেডি। আমার ভাবছে কখন খেতে দেবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এজন্যই আমি সবসময় এজন্যই বলি যে বাবাকে মানে অনুষ্ঠান থেকে দূরে রাখাই ভালো। বাবা একটু শান্তিপ্রিয় মানুষ, খেয়ে দেয় দুটো ঘুমিয়ে পারলে বাঁচে। এখনই হাই উঠে গেছে অলরেডি। ঠিক আছে। ওই যে ওখানে ওখানে মিটিং চলছে সবার, এখন সব মিটিং চলছে। আর এই ছাদ থেকে এরকম ভিউ। এই হচ্ছে ছাদের থেকে ভিউ। ওই জায়গাটা, ওই যে লাইটগুলো, ওটা হচ্ছে পাটুলির ওই ঝিলপাড়টা। ওইটা ঝিলপাড়, পাটুলির ঝিলপাড়। একটু ছাদ থেকে নামলাম। গতকাল কিছু যে কেনাকাটা করা হয়েছিল ম্যাক্সে, সেখান থেকে আমি ওই কিনছিলাম, তখন এটা আমার পছন্দ এসছে, ভালো ডিসকাউন্টও ছিল। আর এটা বেবির জন্য এইটা আমি নিয়েছি। গরম আছে তো এখন, এই হাফ কাটাগুলো পরলে বেশ ভালো লাগবে দিনের বেলায়। আর বা ভেতরে একটা গেঞ্জি সাথেও পরা যায়। আমি তখন মানে খুঁজে পাইনি, এত রন এত জ্বালাচ্ছিল। আর একটা ওই যে ইয়ে ছোট মাসি ওর জন্য একটা ইয়ে দিয়েছে। ছোট মাসি এই যে উর্বির জন্য একটা বাসি এনেছে। আর এটা এনেছে আয়রার জন্য। হ্যাঁ, এই যে গোপিনী ড্রেস, এই গোপিনী ড্রেস একটা আমি কিনবো। একটা আমি কিনবো। এই যে আয়রা বেবির কথা বলতে বলতেই আয়রা বেবি চলে এসছে। গোপিনী ড্রেস আমি কিনবো আমার জন্য। আমাকে পড়তে দিবি বাবু? মামা এখন মামা পিকনিকের সময় মামা কোথায় ছিল? পিকনিকে গিয়ে ঝুন্ড লোক দেখে শুধু কি বলছে যেটা মামা মামা। হ্যাঁ অমিত বলছিল। আর এই যে এটা হচ্ছে সুন্দর ঘাগরাটা। মামা মামা দাঁড়া, এই যে তোমার গোপিনী ড্রেস পরবে, আমি খুলে দেখিয়েই দিই। উনি বাবা জড়িয়ে ধরেছে, দেখো জড়িয়ে ধরেছে, দেখো তো চুমু খাচ্ছে। ও বাবা, আর এটা হচ্ছে ওড়না। ওড়না। আর আমি কালকে নিয়েছি যেটা, সেটা তো সবাই দেখালাম। এটা করছিল না, গেছিলেও করেছিলাম। তো যাই হোক, গেঞ্জিটা হবেই। মামা খাবার খুব ভালো হয়েছে। আচ্ছা, মেনুতে আছে ফিশ ফ্রাই, আর আছে বাসন্তী পোলাও আর মাটন। মাটনটা হেভি হয়েছে, রান্না খুব ভালো হয়েছে। ছেলেকে খাওয়াতে কি নিজেই বসে? আমি বসে পড়েছি, হ্যাঁ। ছেলেকে নিয়ে বসলাম, খেলো না, আমি বললাম আমি খেয়েছি। এই যে মাটনটা মাটন খুব ভালো করেছে। কেমন কেমন খেলে? খুব ভালো। দইটা পরে খাবে? দুটো এখন খাবো না, বাড়িতে পরে খাবো। মাটনটা খুব ভালো হয়েছে, পোলাওটা খুব ভালো হয়েছে। বাসন্তী পোলাও আর মাটন কষা তো এটা কম্বিনেশন দারুণ, খুব ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে আসলাম, রনকেও খাওয়ানো হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে একটু লাইভ করব, লাইভটা করি, তারপর কালকে সকালে না হয় দেখা হবে আপনাদের সাথে আবার। তো ড্রেসটা কিন্তু ভীষণ ভালো, অ্যামাজন থেকে নিয়েছি, মানে কমফোর্টেবল। কেমন লাগছে সেটা তো সবাই বলবে না। ওকে কমপ্লিমেন্ট মিস্টার দেব বলেছে খুব ভালো লাগছে, ঠিক আছে, বা মা বাবা সবাই বলেছে ভালো লাগছে, আপনারা বলবেন। আর আমি বললাম যে কোয়ালিটি আর কমফর্ট সেই দিক দিয়ে বলছি ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে। তো চলুন, আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। রনু ঘুমাবে, মিস্টার দেবও আর কি শুয়ে থাকবে, মোবাইল টোবাইল ঘাটবে, একটু গেম ফেম খেলবে, যা করে আর কি, ঠিক আছে। রনু গুড নাইট বলে যা। রনু ক্যামেরায় গুড নাইট বলো। খুব গুড নাইট। হ্যাঁ, ও এবার চলো যাও, গুড নাইট।
গুড মর্নিং। আজকে হচ্ছে 2 তারিখ, 2রা ফেব্রুয়ারি। আর মাইকে বারবার করে অ্যানাউন্স করছে যে আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, যেন পরীক্ষার্থীরা যদি যেই রকম গাড়িতে থাকে সেগুলোকে যেন ছেড়ে দেওয়া হয়। সকাল থেকে এইটা বলে যাচ্ছে মাইকে, যে যাতে ওদের পরীক্ষা দিতে যেতে সুবিধা, মানে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, আমার এখন হেলথকে বলেছি আমি যে তাড়াতাড়ি আসছে। রনের যেহেতু স্কুল এখন মানে পুরো দামে শুরু হয়ে গেছে, তাই জন্য বলেছি সকাল সকাল আসছে। তো সকাল এখন বাজে কটা দেখি, আমি উঠেছি তখন সাড়ে সাতটা না, 8:45, আর এখন বাজে 9:15। তো ঘরের তার মধ্যে সব কাজ কমপ্লিট। আর কালকে যেহেতু খাওয়া দাওয়া ওই ছাদে ছিল, তাই বাসনও বিশেষ ছিল না, সব ঘরদোর পরিষ্কার করে দিয়ে গেছে। আজকে মা চা করছে, কড়া চেঞ্জ, মা আজকে চা করছে। মানে অ্যাকচুয়ালি মাকে বলা হয়েছিল যে চায়ের জলটা বসাও, দেখছি মা নিজেই এখন করছে, করুক, সবসময় একভাবে ভালোও লাগে না। তো যাই হোক, রন উঠে গেছে, উঠে যথারীতি দিদুকে ডিস্টার্ব করছে। তো চাটা খাই, খেয়ে আজকে মায়ের হাতে চা খেয়ে তারপর দেখছি যে কি করা যায়। ব্রেকফাস্টের আয়োজন সব প্রায় হয়েই গেছে। আলু, ফুলকপি ভাজি, আর একটা ক্যাপসিকাম ছিল যেটা কিনা শুকিয়ে গেছিল, ওটাকেও দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু ফুলকপি ভাজা করা হচ্ছে, এটা চেপে চেপে হালকা আছে করছি। আর এখানে হচ্ছে রুটি, ঠিক আছে, আমাদের রুটি। রনকে একটা এগ পরোটা করে দেবো, এটা আটার রুটি। রন কিন্তু একটা মানে আপনাদের সবই যখন আপডেট দিচ্ছি, রন আজ মনে হয় প্রায় 1 সপ্তাহ উপরে হয়ে গেছে আর ম্যাগি খাইনি, আর চায়ও নি ম্যাগি। আমরা এমনকি বলেছি যখন, বলছে না খাবো না। হয়তো স্কুলে ওকে ওর টিচাররা এমনভাবে কোনো কিছু বলেছে যেটা আমার মধ্যে হয়তো এফেক্ট হয়েছে। ও কিছুতে ম্যাগি শুনলেই বাই বাই, মানে একদম পছন্দ না, খাবেই না, ম্যাগি খাচ্ছে না। বিস্কুটটা একটু খাচ্ছে, ওটাকেও আস্তে আস্তে কমাবো। আর শুধু তাই নয়, আটার বিস্কুটে রিপ্লেস করে দেবো। ওকে এখন মানে ময়দা টয়দা থেকে পুরো আটাতেই আমরা কনভার্ট করছি। তো এটা একটা ভালো ইয়ে, কারণ আমাকে অনেকবারই যখন দেখতেন অনেকেই বলতেন যে সেটা ম্যাগিটা দিও না। তো একদম মানে পুরো বন্ধ, যা দেখছি আমার মনে হচ্ছে আর খাবেও না। তো যাই হোক, এই হচ্ছে এখনকার আপডেট। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর রেডি হয়ে যাবো রনকে স্কুলে দিতে। এই যে পানকৌড়ি, কতদিন পর পানকৌড়ি দেখছি। এই যে পানকৌড়ি, এই উঠে চলে গেল। রনকে স্কুলে ঢুকিয়ে আমি আর মিস্টার দেব এখানে একটা ঝিল আছে, তার ধারে একটুখানি আসলাম, এসে বসলাম। এই ঝিলটা ভীষণ ভালো লাগে, সবই ঠিক আছে, কিন্তু এই যে দেখুন এখানটায় প্লাস্টিকের মধ্যে করে ওই পুজোর ফুল টুলগুলো সব ফেলে গেছে। ফুল মানে জলে প্রবাহিত করতে বলে, ভালো কথা, প্লাস্টিকটা না করলেই হয়। প্লাস্টিকে করে নিয়ে এসে ফুলটা জলের মধ্যে ফেলে প্লাস্টিকটাকে সাথে করে নিয়ে গিয়ে যেখানে প্লাস্টিক ফেলা উচিত সেরকম জায়গায় ফেলা উচিত, তাই না? এইরকমভাবে প্লাস্টিকটা এত সুন্দর একটা ঝিলের মধ্যে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। এগুলো তো পুকুর বা এই ঝিল তো নিজের থেকে নোংরা হয়নি, তো আমরাই নোংরা করছি। এইগুলো না করলেই হয়। ফুল ফেলা মানছি, ফুল আমাদের বলে যে ওটা দিতে, জলের মধ্যে প্রবাহিত করে দিতে, কিন্তু তাহলে প্লাস্টিক নয়, প্লাস্টিকে করে নিয়ে এসে প্লাস্টিকটা আবার নিজের বাড়িতে নিয়ে গিয়ে জায়গা মতো ফেলা উচিত। এই প্লাস্টিক সবে ফেলা উচিত না। যাই হোক, খারাপ লাগছিল তাই। আমাদের এখন স্থান পরিবর্তন হয়েছে, এখানে আবার মিস্টার দেব জেপ্টো করলো, জিনিস আনালো। আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে, আর আমার নিজের ওর জন্য হেলদি, আমার জন্য আনহেলদি। ভালো না? এটা খুব ভালো, একদম পেপার বুটের এটা পমগ্রেনেট জুস, খুব ভালো, অরিজিনাল। আরে লেখাই ছিল নো সুগার, এনা তেনা সব একদম লেখাই অরিজিনাল, আছে, পুরো যেরকম ফ্রেশ জুস হয় সেরকম। কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে এটা অনেক বেটার। আমি রনকে কীভাবে যে রনকে এখন আমার জুস খাওয়ানোটা শেখাতে হবে, যেভাবেই হোক শেখাতে হবে ওকে।
ইপসিটা ভালো কথা বলেছে, হুম, বলছে এখন আমাদের যদি কেউ বাইরে দিয়ে দেখে হুম। বলবে এরা তো স্বামী স্ত্রী ঠিকই, মানে কিন্তু একে অপরের না। হ্যাঁ, মানে- আমার স্বামী আলাদা, ওর স্ত্রী আলাদা। কেন স্বামী স্ত্রী পার্কে বসে এরকম ভাবে গল্প করছে, এটা তো জাস্ট বাবারই বাইরে, সত্যি তাই। কি অবস্থা বলুন, হ্যাঁ? স্বামী স্ত্রী বসে একটু প্রেমও করতে পারবে না, না, তাহলেও সেটা পরকীয়া হয়ে যাবে। সত্যি। এখান থেকে উঠে যাচ্ছি, কিন্তু একটা জিনিস দেখলাম, দেখাচ্ছি। দেখুন, মা তারার পুজো হয়েছিল, বিসর্জন দিতে নিয়েছে। এখানে তো বিশাল বড় পুকুর আছে, কি সুন্দর না? একটু সামনে থেকে দেখি, একটা ছবি তুলি, কি সুন্দর। বিসর্জনের জন্য নিয়েছে, এই যে পুকুরটা আছে। কি সুন্দর না? তারপর বিসর্জন দেওয়া হবে। বামা সাপারে দুজনেই দুটোই আছে, খুব সুন্দর। কিন্তু এবার না এখানে এসে একটা জিনিস দেখে খুব কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে পেটস, নো পেটস অ্যালাউড করে দিয়েছে। আগে এটা ছিল না, পেটসদের আসতে দিত, এখন দিচ্ছে না। খুব সুন্দর। তো যাই হোক, 7 পাক একেবারে এই ভ্যানের মধ্যে ঘুরিয়ে নিয়ে প্রথমে বামদেবকে বিসর্জন দেওয়া হলো, আর তারপর মা তারাকেও বিসর্জন দেওয়া হবে। যদিও রনের ছুটি হতে আর বেশিক্ষণ সময় নেই, কিন্তু তাও এই দৃশ্য, বিসর্জনের দৃশ্য ছেড়ে যেতে মন চাইছিল না। তাই জন্যই ভাবলাম যে না, একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে দেখবো। তো এই যে ঘাটটা দেখছেন, এখানে খুব সুন্দর করে বিসর্জনের সিস্টেম করা আছে। ঘাটের ওখানেই দড়ি আছে, যেটার মধ্যে কাটমাটাকে বেঁধে তারপর বিসর্জনে ফেলে দিলে কি হবে, কাটমাটা আর বেশি দূর যাবে না। আর যে মাটিটা আছে, আজকাল তো সবই ওই বায়োডিসপোজেবল বেরিয়ে গেছে, মূর্তিগুলো সেরমভাবেই তৈরি করে, তো ওটা গলে চলে যাবে, কাটমাটা জাস্ট তুলে নিলে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সেই রকমভাবেই এই বিসর্জনটাও দেওয়া হয়েছিল। দেখে বেশ ভালো লাগলো যে সিস্টেম্যাটিক, সব কিছুই সিস্টেম্যাটিকভাবে করলে ভালো হয়। তো যাই হোক, এই দৃশ্য এখান থেকে দেখিয়েই আমি এই ব্লগটা এখানেই এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আশা করব সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুয়াও মে ইয়াদ রাখনা। আর আমার যে ড্রেসটা, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, সেই ড্রেসের লিঙ্ক আমার কাছে যারা যারা চেয়েছিলেন আমি তাদেরকে কিন্তু পার্সোনালি পাঠিয়ে দিয়েছি। আরও যদি কারোর লাগে তাহলে আমাকে ফেসবুকে আর কি কমেন্ট করবেন, বা ফেসবুকে আর কি যোগাযোগ করবেন, বা কমেন্ট করে জানাবেন কিভাবে যোগাযোগ করব। আমি অবশ্যই লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। দেখুন, বিসর্জন দেওয়ার পর যেরকম জল ছেটায় সেরকম জল ছিটিয়ে দিল সবাই।